হ্যালো এভরিওয়ান, আমি অমিত কুমার রায় সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার সিএসএস সম্পর্কিত নতুন সিরিজে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সিএসএস এর বেসিক কনসেপ্ট সম্বন্ধে। তো চলুন আমরা শুরু করি। আজকের আলোচনা বিষয়ে থাকছে সিএসএস কি, সিএসএস কেন ব্যবহার করব, সিএসএস এর সুবিধা, এইচটিএমএল এর সীমাবদ্ধতা, W3C এবং সিএসএস এর উদ্ভব, স্টাইল শিট কিভাবে তৈরি করা যায়। সিএসএস কি? সিএসএস হলো এমন একটি ভাষা যা এইচটিএমএল ডকুমেন্টকে স্টাইল করতে ব্যবহৃত হয়। সিএসএস বর্ণনা করে কিভাবে এইচটিএমএল এর উপাদানগুলি প্রদর্শিত হবে সে বিষয়ে। সিএসএস এর পূর্ণরূপ হলো ক্যাসকেডিং স্টাইল শিট। আমরা কেন সিএসএস ব্যবহার করব? ওয়েব পেজের ডিজাইন, লেআউট এবং বিভিন্ন ডিভাইসের জন্য প্রদর্শনের ভিন্নতা নির্ধারণ করতে আমাদের সিএসএসটি ব্যবহৃত হয়। সিএসএস এর সুবিধা: এইচটিএমএল থেকে স্টাইল ফরম্যাটিংটিকে আলাদা করে। একটি মাত্র সিএসএস ফাইল পরিবর্তন করে পুরো ওয়েবসাইটের চেহারা পরিবর্তন করা যায়। সিএসএস এর মাধ্যমে ওয়েবসাইটের তৈরির খরচ এবং সময় দুটিই কমানো যায়। এইচটিএমএল এর সীমাবদ্ধতা: এইচটিএমএল মূলত ওয়েব পেজের বিষয়বস্তু বর্ণনা করার জন্য তৈরি করা হয়েছিল। এইচটিএমএল 3.2 স্পেসিফিকেশনে ফন্ট এবং কালার অ্যাট্রিবিউট যোগ করার ফলে ওয়েব ডেভেলপারদের জন্য অনেক জটিলতা তৈরি হয়। আমরা দেখেছি বিভিন্ন ধরনের ফন্ট অ্যাট্রিবিউট কিভাবে ব্যবহার করতে হয় এইচটিএমএল প্লেলিস্টের মাধ্যমে, এইচটিএমএল সিরিজে। তো সেখানে আমরা কালার, ফন্ট ফ্যামিলি বা এরকম বিভিন্ন ধরনের যে অ্যাট্রিবিউটগুলি আছে এইচটিএমএল পেজের ভিতরে, যখন আপনারা এগুলিকে অ্যাড করতে যাবেন সেক্ষেত্রে অনেক সময়ের ব্যবহার হয়। এটি একটি এইচটিএমএল এর জন্য সীমাবদ্ধতা। তো এই কাজটি সিএসএস এ অনেক স্বল্প সময়ের মধ্যে করা যায়। W3C এবং সিএসএস এর উদ্ভব: ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম এই সমস্যার সমাধানের জন্য সিএসএস তৈরি করে। সিএসএস এইচটিএমএল পেজ থেকে স্টাইল ফরম্যাটিং সরিয়ে দেয় এবং এই কাজটি নিজেই করে থাকে। স্টাইল শিট কিভাবে তৈরি করতে হয়? একটি এক্সটার্নাল স্টাইল শিট তৈরি করতে গেলে আমাদের .css এক্সটেনশন ব্যবহার করে ফাইলটি তৈরি করতে হবে। একটি বাহ্যিক স্টাইল মানে এক্সটার্নাল যে সিএসএস ফাইলটি সেটি যদি আপনি ব্যবহার করেন তাহলে পুরো ওয়েবসাইটের চেহারাটি পরিবর্তন করতে পারবেন একটি মাত্র সিএসএস ফাইলের দ্বারা, যেটি আপনাদের কাজটিকে অনেক সহজ করে তুলবে। তো চলুন আমরা দেখে আসি কিভাবে একটি সিএসএস ফাইল তৈরি করা যায়। এখানে প্রথমে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করে নিই। এখানে আমাদেরকে যখন সিএসএস ফাইল তৈরি করতে হবে সেক্ষেত্রে আমাদেরকে নিউতে গিয়ে একটি টেক্সট ডকুমেন্টকে নিতে হবে। এর নাম দেই আমরা স্টাইল। এই যে এক্সটেনশনটি আছে .txt, এখানে আমরা সিএসএস যদি অ্যাড করি তো সেটি আমাদের সিএসএস ফাইল তৈরি করবে। এখন এই ফাইলটির মাধ্যমে আমরা যে কোনো ধরনের স্টাইলের কাজগুলিকে করতে পারবো। তো আগামী পর্বে আমরা সিএসএস এর সিনট্যাক্স সম্বন্ধে জানব। তো এ অবধি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে। আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসে রিপ্লাই দেওয়ার। এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।